ছোটোবেলার থেকে অনেক চেষ্টা করেও পদ্ম ফুল কখনো আঁকতে পারিনি আর কালারও করতে পারিনি, কিন্তু এই প্রথমবার আমি শার্টে এঁকে প্রিন্ট করলাম আর কি, মানে কালার করলাম। তো চলো সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যদি মৌনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো নতুনরা যারা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখো, আগের মতোই আমি কাগজে পদ্মফুলটা এঁকে নিয়েছিলাম। হ্যাঁ, পদ্মফুলের ডিজাইনটা আমি এক জায়গা থেকে দেখেছিলাম, তো সেখান থেকে আর কি পদ্মফুলের কিছুটা নিজস্ব নিয়ে আর কি পদ্মফুলটা আঁকা। তারপরে কার্বন পেপারের ওপরে বসিয়ে মানে ছাপটা তুলে আর কি জামাটার ওপর তুলে নিলাম। এবার আঁকার পার্ট। তো এখানে যে শেডটা ইউজ করেছি একটু লাইট পিঙ্কের সাথে হোয়াইট অ্যাড করে আর কি এই পিঙ্কের কালারটা করেছি। এরপরেও আরও অনেক ডিটেল অ্যাড করবো। তো এবার বলে রাখি যে এই শার্টটা কে প্রিন্ট করতে দিয়েছে। আগের দুটো ভিডিওতেও বলবো করে বলিনি, তো এবার বলে রাখি। তো এই শার্টটা প্রিন্ট করতে দিয়েছে আমারই ক্লোজ একজন, খুবই ক্লোজ। তো তুই যদি না বলতিস তাহলে হয়তো আমি ডিজাইনটা কখনোই করতাম না, বা হয়তো আমার ইচ্ছা থাকলেও কখনোই আমার পক্ষে সম্ভব হতো না করা। তো তুই যেভাবে আমাকে গাইড করেছিস এইখানেগুলো, তো তার জন্য ওটাই। আর কি বলতে চাইছি বুঝতে পারছিস তো। আর তাছাড়া আমার মা তো আছে, কোথায় কি ভুল হচ্ছে সবসময় দেখিয়ে দেয়। তো চলো এরপরে ভিডিওতে ফেরা যাক। এই কালার কম্বিনেশনটা দেখো, এখানে আমি কিন্তু পিঙ্কের ভিতরে হোয়াইট অ্যাড করে আর কি একটা শেড দিয়ে নিয়েছিলাম, যেটা দূর থেকে দেখলে একটু রিয়েলিস্টিক লাগে। তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় কি শেড দেবো, যেহেতু এই প্রথমবার আমি কালার করছি, তাও একদম ডাইরেক্ট শার্টের ওপরে। তো যাই হোক, কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর আমি ফটো অলরেডি পোস্ট করে দিয়েছিলাম। তো দেখো, এখানে আমার মনে হলো যে আর একটু রিয়েলিস্টিক লাগাটা দরকার, তার জন্য আমি ওপরের দিকে আরেকটু সাদা সাদা অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তাতে পরে দূর থেকে ফুলটা দেখলে মনে হয় যে না, সত্যি ফুলটা ফুটে আছে। তো তারপর দেখো, ইনি এসে আমার কাজ দেখছিলেন, ইনাকে একটুখানি হাই করে দিয়ে তারপরে আমি আবার আমার কাজে ফিরে আসি। দেখো, এখানে ডান্ডিটাকে সবুজ কালার করেছিলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার। তো এবার এখানে কাজটা করতে গিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা বলো তো? অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম পাতার ভিতরেরটা হয়তো হালকা থাকবে আর পাতার বাইরেরটা হয়তো ডিপ, কিন্তু করতে গিয়ে দেখলাম যে কেমন হয়ে যাচ্ছে। তারপর মনে পড়লো পাতার ভিতরটা তো দূর থেকে দেখতে একটু অন্ধকার টাইপের লাগে। তো দেখো, এখন যেটা করছি সেটা কিন্তু লাইটই করেছিলাম, মানে হালকা করেছিলাম। পরে সেটাকে শেড দিয়ে অন্যরকম করেছি, সেটা আলাদা কথা। কিন্তু নেক্সট যে পাতাটা করব সেটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি ভেতরটা প্রথমে পুরো ডার্ক করে নিয়েছিলাম। তো পাতাটা কতটা রিয়েলিস্টিক লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কিছু কিছু ডিটেল তো অ্যাড করেছিলাম, যাতে পরে অনেকে যারা ফটোটা দেখেছে তারা প্রত্যেকেই বলেছে না সত্যি পাতাটা রিয়েলিস্টিক। পাতা কি পুরো যে আর কি পদ্মফুল আর পদ্মফুলের পাতাটা করেছে, মানে এই আঁকাটা নাকি সত্যি রিয়েলিস্টিক লাগছে। তো থ্যাংক ইউ তাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো আশা করছি আমার এরকম ভিডিওগুলোতে তোমরা ঠিক এইভাবে আমাকে সাপোর্ট করবে। তো দেখো, এখানে ডিটেল কিন্তু আমার অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো পাতাটা এবার কতটা ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো চলো আজকে এই অবধি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা।